অ্যাকচুয়ালি আমাদের যে কোনো বিষয় আমরা সেলিব্রেট করি, এটা সেলিব্রেট করা খুব দরকার। জন্মদিন সেলিব্রেট করি, শিক্ষক দিবস সেলিব্রেট করি, যেমন আজকে জিআইএস ডে, ওয়ার্ল্ড জিআইএস ডে, এটা সেলিব্রেট করি। এই ডে সেলিব্রেট করার একটা সুন্দর ব্যাপার রয়েছে। না হলে কি আছে, এক বছর জন্মদিনে বাড়িতে 5 জন যদি এসে না খায় কিছু অসুবিধা নেই, গিফট নেই, কিন্তু ওই সেলিব্রেশনটা আগামী বছরটাকে অনেক মোটিভেট করে, যেটাকে আমাদের ভাষায় বলে এনহ্যান্স করে। সো আমরা একটা বছর যদি সেলিব্রেট করি, সেটা আমাদের পরের বছরগুলোকে আরো অনুপ্রেরণা দেয়। তো শিক্ষক দিবস সেলিব্রেশন করা এটাও একটা ওইরকমই একটা বিষয়। সারা বছর ধরে আমরা যাদের সঙ্গে আছি, একটা দিন আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি, আর সেটার জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। কারণ শিক্ষক দিবসে একজনে সবাই মিলে উপস্থিত, আমি দেখতে পাচ্ছি ক্লাসে কেউ থাকে না, ক্লাসে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, তারপর আর নেই। তারপর আমার প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে এমন কেউ আছে যে কোনদিন 11:30 ক্লাস আসে না, সে আমি তাকে ক্লাস থেকে বার করে দিয়ে চা খেতে বললেও সে আসে না। সে যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সে কিন্তু চা খেয়ে যায়, দুঃখ পেতে চলে গেল চা খেতে, ঠিক আছে বললাম যে আপনি একদিন চলে যাও চা খাও। তো এরকম ঘটনা ঘটে, এবং সব কিছুই যা ঘটে, ম্যাডাম যা বললেন, স্যার যা বলবেন, আমি যা বলছি, সলেদাও কিছু বলবেন, সব বলাগুলোই একটা দিকে যাচ্ছে, মানে ডিরেকশন একটা দিকে, যে কি করে তোমাকে একটা সুস্থ জায়গায় পৌঁছে দেওয়া যায়, সুস্থ ভবিষ্যতের দিকে পৌঁছে দেওয়া যায়, যে ভবিষ্যতে তুমি একা দাঁড়িয়ে নিচের ঘাড় উঁচু করে এগিয়ে যেতে পারবে, যেখানে তোমাকে কোনো অশুভ শক্তি তোমাকে ছুতে পারবে না। তুমি নিজের মানে নিজস্বতা তৈরি হবে, তোমার একটা নিজের মানুষ তৈরি হবে। এবার তুমি ধরো এখানে আমাদের এখানে সব থেকে যেটা ম্যাডাম বললেন আনন্দের বিষয়, যেহেতু আমরা শিক্ষক, তো আমাদের জীবনের সব থেকে বেশি সাকসেসফুল মুহূর্ত এবং সাকসেসফুল বিষয় হচ্ছে যদি আমাদের ছাত্রছাত্রী কেউ শিক্ষক হয়, যেটা আমাদের ভাগ্যক্রমে সবার হয়েওছে, চিরঞ্জিত আমাদের এই সহকর্মী, এটা কিন্তু একটা ভীষণ বড় পাওয়া। কিন্তু তাই বলে কি সমস্ত শিক্ষকের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক হবে তা কিন্তু নয়। তাহলে কি শিক্ষক যদি সে না হয় তাহলে আনন্দ নয়? অ্যাকচুয়ালি সেটা নয়, কখনোই নয়। তুমি জীবনে সাকসেসফুল হলেই শিক্ষকতার মর্যাদাটা পেল, এটা হচ্ছে আসল উদ্দেশ্য, এবং শিক্ষকরা তাই করে বেড়ায়। এবার ধরো আমাদের মাস্টারমশাইরা, ম্যাডাম যেটা বললেন যে আমাদের ফাইন্যান্সিয়াল, আমাদের মাস্টারমশাইরা আমাদের সঙ্গে যেভাবে ডিল করেছেন, আমরা যদি 1 ঘন্টা সেটা করি হয়তো তুলকালাম বেড়ে যাবে, মানে সেটা মানে কল্পনাতীত কি হবে। আমাদের চোখের সামনে এরকম করে ফাইন্যান্স ছিঁড়ে দিতেন, এবং আমাদের রোটরিং পেনে ফাইনাল শিট হতো, একটা লাইন যদি বেরিয়ে যেত তাহলে ওটাকে চেঞ্জ করতে হতো। আমার বহু ফাইনাল শিট এখন রাখা আছে, যেগুলো এরকম সব হয়েছে। তো এখন দেখো এইগুলো তখন ভীষণ রাগ হতো, কিন্তু একটা বিশ্বাস ছিল যে উনি আমার মাস্টারমশাই, এবং আমাদের বাড়ি থেকেও এটা মানে এই পরিবেশটা তৈরি করে রেখেছিলেন যে স্যার বলছেন মানে ওটাই ঠিক। তো ওই কোনোদিন মনে হয়নি যে কেন করব বা কেন করবো না, মানে এই বিষয়টা ওই 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 জিনিসটা ওই বিষয়টা কোনোদিন মনে হয়নি। এখন যেমন আমি জানি আমার অনেক ছাত্রছাত্রীরা ফাইনাল শিট করে না, অনেকে তো ফাইনাল শিট সইও করে না, খাতা নিয়ে চলে যায়। আমি তো ডিটেক্ট করলাম একজনকে, শৈলদাও জানেন, যে সে আমার সই নকল করে নিয়ে গেছে, খাতাটা আছে তার, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ভবিষ্যতে। ম্যাডাম আজকে এসছেন, আমার আলোচনা হবে। পরীক্ষা দিতে চলে গেছে আমাদের সই নকল করে। অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো কোনো দরকার নেই, এই ব্যাপারগুলো কোনোটা দরকার নেই। কেউ আছে যে প্রত্যেকটা শিট সই করেছে, প্রত্যেকটা ক্লাস করেছে, সেও যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে কোনো ক্লাস করছে না, কোনো শুনছে না, গুরুত্বপূর্ণ আমাদের। তার কারণ হচ্ছে এদের দুজনকেই একটা জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কাছে। তো যাই হোক, এই অনুষ্ঠানগুলো ভালোই লাগে, একটু অন্যরকম, প্রত্যেকদিন ক্লাস, তারপরে বকাবকি, ভীষণ একটা চাপ, এইসবগুলো বাদ দিয়ে একটা বেশ একটা সুন্দর বিষয়বস্তু, এটা খুবই ভালো লাগে। ডিপার্টমেন্টে অনুষ্ঠানগুলো হোক, শুধু এটা নয়, আমি সবসময় বলি তোমাদেরকে যে যেমন ধরো নবীন বরণ, ছোট করেও হলো, আমরা 40 মিনিটের একটা করে 1 ঘন্টার করি, নতুন যারা এলো তাদের সঙ্গে মিশে রাখা, যারা বেরিয়ে গেল তাদেরকে একটা একদিন দেখে, বিশাল বড় করে না করতে পারলেও একটা অ্যাটলিস্ট গেট টুগেদার বসে, মানে সেখানে এমন মানে ইকোনমিক জন্য কোনো কিছু বেরিয়ে না হয়, যেটা আমাদের জীবনে সবচেয়ে সমস্যা। বাট এই অনুষ্ঠানগুলো দরকার, এই ইন্টারাকশনগুলো দরকার। এতে না নতুন পুরনো এদের যে ইন্টারাকশন, তার ফলে অনেক অভিজ্ঞতা পাওয়া যায়। এই অভিজ্ঞতাগুলো মানে ধরো আজকে যে পাস আউট হয়ে গেছে এই কলেজে, আমি ছোট্ট এই কথা বলে শেষ করবো, ম্যাডাম বারবার ঘড়ি দেখছেন, আমি বুঝতে পারছি, যে যারা পাস আউট হয়ে গেছে তার কাছে তুমি যদি একদিন কথা বলো, তাহলে এই যে 3 বছরের অভিজ্ঞতা তুমি একবারে পেয়ে যাবে, যেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এটাও দরকার। সো ইন্টারাক্ট, তাহলে কি হবে, সে যেটা উপলব্ধি করতে করতে 3 বছর লাগেছে, সেটা কিন্তু তুমি জিরোতেই শুরু করছো ওই পরিমাণ, তাহলে তুমি আরো এক্সপিরিয়েন্স হলে। তো এই সমস্ত ইন্টারাকশনগুলো ভীষণ দরকার। আর
আমাদের কলেজে অন্যান্য ডিপার্টমেন্ট বলো আমাদের ডিপার্টমেন্ট বলো সবাই ভীষণ কোয়ালিফাইড। সো এই ব্যাপারটাকে ইউটিলাইজ করো। প্রত্যেকটা স্যার ম্যাডাম যারা আছেন, যাদের কাছ থেকে তোমার নেওয়ার আছে বা তুমি নিতেই এসছো, এটাকে ইউটিলাইজ করো। এটাকে ইউটিলাইজ করে তোমরা এগিয়ে যাও। অনেক শুভকামনা সবাইকে। ভালো মানুষ হও প্রথমে, তারপর জীবনে সাকসেসফুল হবে, ডেফিনেটলি হবে। ভালো থাকবে সবাই।